আসসালামু আলাইকুম। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ভারতের পর্যটকদের অন্যতম আকর্ষণ জম্মু কাশ্মীর ভয়াবহ রক্তপাতের শিকার হলো আবারও। মঙ্গলবার দুপুরে পর্যটন নগরী পেহেলগাম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ২৬ জন। ঘটনার পরপরই শ্রীনগরে ছুটে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপত্যকা জুড়ে চলছে যৌথ বাহিনীর চিরুনি অভিযান। বুধবার বারামুল্লায় ব্যাপক বন্দুকযুদ্ধ হয় সেনা ও সন্ত্রাসীদের মধ্যে। ঘটে হতাহতের ঘটনা, ব্যাপক অস্ত্র গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে নিরাপত্তা বাহিনী। কাশ্মীরে হামলার কারণে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ওই দিন পরই সকালে দেশে ফিরেছেন নরেন্দ্র মোদী। বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা ওয়াজিদ দেবাল, স্বরাষ্ট্রমন্ত্রী সুব্রমনিয়াম জয়শঙ্কর এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সাথে বৈঠক করেন তিনি। অপরাধীদের বিচারের আওতায় আনার ঘোষণা দেন মোদী। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী কাশ্মীর রেজিস্ট্যান্স বা দ্য রেজিস্ট্যান্স টিআরসি গোষ্ঠীকে দোসকিয়ায় প্রক্সি গ্রুপ বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সমর্থন স্পষ্ট বলে অভিযোগ করে রয়েছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছেন অনেক বিজেপি নেতা। রবীন্দ্র রায় বলেন, পাকিস্তানের আতঙ্কবাদীরা জঘন্য অপরাধ করেছেন। পেহেলগামে যে হামলা হয়েছে তা মানবতাকে হত্যা। এই জঘন্য অপরাধের মূল্য চোকাতে হবে পাকিস্তানকেও এবং আতঙ্কবাদীদের। বিজেপির আরেক নেতা পঙ্কজ সিং বলেন, এটা নিশ্চিত যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছেড়ে দেওয়া হবে না। পাকিস্তান একটি দুর্বল রাষ্ট্র আবারও একবার নিজেদের দুর্বলতার প্রমাণ দিল। অবশ্য কাশ্মীরে হামলার ঘটনা সম্পৃক্ততার অভিযোগ উঠিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বলেন, এর সাথে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই। যে কোনো জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড বিরোধী আমরা। নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তিশগড় এবং মণিপুর, দক্ষিণে ভারতের বিভিন্ন রাজ্যে বিদ্রোহ চলছে। এগুলোর কোনো বিদেশের কোনো হস্তক্ষেপ নয়, বরং স্থানীয় বিদ্রোহ। সন্ত্রাসী হামলার প্রতিবাদে কাশ্মীরের বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। পাকিস্তান বিরোধী স্লোগানের পাশাপাশি সরকারের প্রতিও ক্ষোভ ঝাড়ছেন অনেকে।